রয়্যাল কেকের ডেকোরেশনগুলো বরাবরই করতে অনেক বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় রোজ ফ্লাওয়ার তাহলে তো আরও বেশি ভালো লাগে। আজকের কেকটা ছিল একটা গোলাপ দিয়ে ডেকোরেশন করা, খুবই সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা রোজ ডেকোরেশন করা কেক। তো কেকটা ছিল একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। তো ফুলগুলো হচ্ছিল কালারফুল, এগুলো দিয়ে ফ্লাওয়ার করার পর যে এক্সট্রা ক্রিম থাকে সেটা কিন্তু আর অন্য কেকের মধ্যে ইউজ করা যায় না, কারণ পরবর্তীতে সেম কেকের বা এই কালার কম্বিনেশনের কোনো কেক আসবে কিনা সেটাও শিওর না। তো বেশিরভাগ সময় কিন্তু এগুলো একটু এক্সট্রা বেঁচে গেলে সেটা আমাদের কিছু করারও থাকে না, হয় বাসায় খেয়ে ফেলতে হয় অথবা ফেলে দিতে হয়। তো এই কারণে দেখা যায় অনেক সময় এই কাস্টমাইজ কেকগুলোর প্রাইসটা একটু বেশি হয়, কারণ এগুলোতে ক্রিমও এক্সট্রা লাগে এবং এফোর্টও এক্সট্রা দেওয়া লাগে। আর এখন আসছে আমাদের মেইন পার্ট, যেটা হচ্ছে রোজ বানানো বা ফ্লাওয়ার্সগুলো বানানো এবং কেকের উপর সেট করা। আর এই ফুলগুলো বানাতে আমার এত বেশি ভালো লাগে। প্রথম আমি এই হুইপ ক্রিম দিয়ে বা যে কোনো ক্রিম দিয়ে রোজ বানাতে পারতাম না, কিন্তু প্র্যাকটিস করতে করতে এখন গিয়ে আমি একটু মোটামুটি বানাতে পারি। বা ফুল, যে কোনো ধরনের ফুল দেখা যায় একটু প্র্যাকটিস করলেই পারা যায়, কারণ হাতের কাজে এটা যত আপনি প্র্যাকটিস করবেন তত বেশি সুন্দর হবে এবং তত বেশি পারফেক্ট হতে থাকবে আস্তে আস্তে। ফুলগুলো অনেক বেশি দেওয়ার পর দেখতে আরো বেশি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে না আস্তে একটা বাগান একদম কেকের উপরে। আর যারা কেক অর্ডার করতে চান, আমি শুধু গাজীপুরের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি, ঢাকাতে বা ঢাকার বাইরে আমার পক্ষে কেক দেওয়া সম্ভব না, কারণ কেক খুবই সেন্সিটিভ জিনিস, এটা এত দূর কোনো কুরিয়ার কোম্পানিও নেবে না। এবং দিতে গেলে যদি আমি পার্সোনাল লোক দিয়ে দিতে চাই তাহলে সেখানে অযথাই অনেক বেশি চার্জ চলে আসবে, যেটা কেউই দিবে না। তো যারা কেক নিতে চান, বা আমি অনেক সময় বলি যে আমি এই এরিয়ার বাইরে দিই না, অনেকে রিকোয়েস্টও করে যে আপু প্লিজ যদি সম্ভব হয়। আসলে যদি সম্ভব হয় তাহলে প্রথমবারে কেউ না করবে না, প্রথমবারে আমি বলবো যে হ্যাঁ ও উপায় আছে, এইভাবে করা যায়, কিন্তু এটা কোনোভাবে সম্ভব না। আপনারা আপনাদের এরিয়াতে অনেক কোনো সেলার থাকবে, তাদের থেকে নিতে পারেন। এটা এক জেলা থেকে আরেক জেলায় কখনোই কেক দেওয়া সম্ভব না অন্তত। তো এইখানে আমি আমার কেকের উপর সবগুলো ফুল দেওয়ার পর কিছু পাতা দিয়ে দিয়েছি, আর কালারগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল পুরো কেকটার উপরে, মনে হচ্ছে যেন সবগুলো ফুল তাকিয়ে আছে এরকম। যাই হোক, আজকের এই ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।